এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, জানার জন্য বোঝার জন্য চেষ্টা করেছিলাম গর্ব ও অহংকার। আজকে আমরা আরেকটা বিষয় বোঝার জন্য জানার জন্য চেষ্টা করব এবং আমল করার জন্য আমাদের জীবনকে সাজাবো। সে বিষয়টা হচ্ছে ইসলামের নিয়তের গুরুত্ব। নিয়তটা আগে কি করা, ভালোভাবে সেট করা। যে কোনো কাজ করবেন আগে নিয়তটাকে খালেস করতে হবে। আল্লাহ আমাদেরকে আদেশই করছেন একনিষ্ঠভাবে, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। 30 পারা সূরা বাইয়িনা আয়াত। আল্লাহ আমাদেরকে একমাত্র খালেসভাবে বাস আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্ট করার জন্যই আমাদের ইবাদত, নামাজ, যাকাত, যাবতীয় আমলগুলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই করতে হবে। যদি আমাদের নিয়তটা এরকম হয়ে থাকে তাহলে আমরা লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারবো এবং যে আমলটা করব সে আমলটা আমাদের জন্য কাজে লাগবে। যে কোনো কাজ করেন, ধরেন দুনিয়ার একটা কাজ করেন, এটাকে যদি একটা নিয়ত আখিরাতমুখী রাখেন, ধরেন একটা ঘর বানাইছেন, আপনি ঘর বানাইছেন, নতুন একটা ঘর বানাইছেন, ঘরের জানালা আপনি রাখবেন। তাহলে নিয়তটা যদি আপনার থাকে যে দিকটা জানালাটা রাখলে চন্দ্রের আলো আসবে, সূর্যের আলো আসবে, আলোতে আমার উপকার হবে, আমি হয়তো কোরআন তেলাওয়াত করে আলোটা দিয়ে তেলাওয়াত করতে পারবো, বা শীতের সময় একটু সূর্যের আলোটা আমার একটু আরাম লাগবে, হ্যাঁ, বা চন্দ্রের একটু আলো আসবে, আমি একটু ইবাদত ভালো করতে পারবো। আপনি অন্যান্য কাজ, অন্যান্য ফায়দা এই জানালা দিয়ে দেন, সমস্যা নাই, কিন্তু নিয়ত রাজি করছেন আল্লাহর জন্য, এর জন্য আপনি কি পেয়ে যাবেন? নেকি পেয়ে যাবেন। নেকি আপনার জন্য হয়ে যাবে নিয়ত করার কারণে। মিশকাতুল মাসাবিহ হাদিসের কিতাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেরকম যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করবে, হ্যাঁ, ওই কাজটা নিয়ত করার সাথে সাথে তার একটা নেকি তার নামে লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো কাজ, আমি এরকম কাজটা করব, ওখানে একটা অনেক বড় একটা ইবাদতের একটা মাহফিল হইতেছে, বা আমি একটা কোরআন তেলাওয়াত করতে পারেন, আমি এটা শিখবো, বা যে কোনো ভালো কাজ এটা করার জন্য একটা নিয়ত করবেন। যদি আপনি না করেন, শুধু নিয়তটা করছেন, একটা নেকি আপনার জন্য হয়ে যাবে। আর যদি করে ফেলেন কাজটা, তাহলে 10টা নেকি পাবেন, এবং শুধু 10টা না, 700 আরো অধিক আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন না, কাজটা করে ফেলবেন। পক্ষান্তরের পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি অনুরূপভাবে একটা খারাপ কাজ করার ইরাদা করে, ইচ্ছা করে, নিয়ত করে, তখন তার নামে কিন্তু একটা গুনাহ লেখা হয়, কিন্তু যদি করে ফেলে তখন তার নামে গুনাহ লেখা হয়। তাহলে নিয়তটাকে আগে আমাদেরকে কি করতে হবে? খালেস করে নিতে হবে। আমি প্রকাশ্যে গোপনে যা কিছু করি না করো। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। আল্লাহ তিনি সব কিছু জানেন, যা তুমি গোপন করো বা প্রকাশ্য করো। শুধু এটা না, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই চোখ, কান
অন্তর, আপনার অন্তরে কি পরিকল্পনা করতেছেন, অন্তরে যদি খারাপ একটা নিয়ত করে থাকেন খারাপ কাজটা করবেন, সেটার খবর কিন্তু আল্লাহ জানে। পৃথিবীর দুনিয়াতে কোনো মানব কেউ জানে না, কেউ টের পায় না, কিন্তু আপনার দিলে অন্তরে একটা কোন ধারণা নিয়োগ করছে সেটা আল্লাহ খবর দিতে জানে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ, চক্ষু, কান, কর্ণে কি করতেছেন, চক্ষু দিয়ে কি দেখতেছেন, সব খবর, অন্তর দিয়ে কি কল্পনা করতেছেন, সব আল্লাহ তাআলা কি করেন, দেখেন, জানেন। বুখারী শরীফের প্রথম হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই আমলের প্রতিদানটা, আমলের ফলটা তো সে পাবে তার নিয়ত অনুযায়ী, নিয়তের উপর কি নির্ভরশীল। এখন ধরেন বুখারী শরীফে এখানে কয়েক হাজার হাদিস আছে, 7-8 হাজারের মতো কি হাদিস আছে। এখন হাদিসগুলো পড়বে, তার নিয়তটাকে আগে যাতে পাকাপোক্ত করে নেয়, এই জন্য প্রথম হাদিসটা নিয়তের উপর নিয়ে আসে, যাতে করে আমি হাদিসগুলো পড়বো। কি জন্য পড়বো? আমল করার জন্য, আল্লাহ রাসূলকে রাজি করে সন্তুষ্ট করার জন্যে এই হাদিসটা কি আমি পড়বো। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। সে যদি একটি ভালো কাজে নিয়ত করে, হিজরত করে, তো সে আল্লাহকে পাওয়ার জন্য কোথাও হিজরত করে, সফর করে, ভ্রমণ করে, সে আল্লাহকে পেয়ে যাবে তার নিয়তের কারণে। আর যদি সে কোথাও বিবাহ সাধনের উদ্দেশ্যে যায়, এই উদ্দেশ্যে যায়, এই নিয়ত থাকে তৃতীয় হইল, যা যেই নিয়ত করে সেই অনুযায়ী সে কি পাবে, ফল পাবে। এই জন্য নিয়ত পাকাপোক্ত থাকতে হবে। নিয়ত মানে এটা না যে আমি এখন নামাজ দাঁড়াইছি, নাওয়াইতু মুসাল্লিল্লাহি তাআলা রাকাত সালাত, অনেক তো আমরা মনে করি বাস নিয়ত তখন শুধু নাওয়াইতু মানে বুঝি। এটা তো আপনি নিয়ত করতেছেন যে আমি নিয়ত করলাম এখন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়বো বা 4 রাকাত ফরজ নামাজ পড়বো, এখন ইমামের পিছনে 2 রাকাত জুমার নামাজ পড়বো। এই যে নিয়তটা, এরাদাটা আছে, আপনি মুখ দিয়ে যদি কখনো নাও বলেন, নিয়ত যদি থাকে, আপনি এসে ধরেন আপনি নামাজে দাঁড়াই গেছেন, আমরা আপনি আসছেন আল্লাহু আকবার করে নিয়ত আছে এখন জুমার নামাজ পড়তেছি, এগুলো জুমার নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভিতরে আপনি নিয়ত আছে জুমার নামাজ পড়তেছেন ইমামের পিছনে, আমরা ভিতরে নিয়তে আছে যে জুমার নামাজ পড়তেছি, মুখ দিয়ে কিছু বলার সুযোগ পান নাই, আল্লাহু আকবার কইছেন, নামাজ হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু কেউ যদি শুরু করে নাওয়াইতু মুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিন এইভাবে যদি পড়তে পারে, কোনো সমস্যা নেই, এটাও করা যাবে। আর বাংলাতে নিয়ত করলে মুখ দিয়ে করতে পারেন, মুখ দিয়ে যদি নাও করে কখনো, তাও নিয়তের কারণ, নিয়তটা খালেজ করার কারণে আদায় হয়ে যাবে। এই জন্য নিয়ত, অন্তরের নিয়ত রইল আসল। নিয়ত ছাড়া আপনি যদি শহীদ হয়ে যান আল্লাহর রাস্তায়, বড় আলেম হন, এবং বড় দানবীর হন, নিয়ত যদি খালেস না হয় কবুল হবে না। সহিহ মুসলিম, বুখারীর উপরে গ্রন্থ যেটা, ওই হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসে কুদসি, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম শহীদ যারা হয়েছে দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, তাদের জান মাল, নিজের জান দিয়ে যারা কাফেরদের সাথে যুদ্ধ করতে গিয়ে কাফেরদের আক্রমণ কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু তার নিয়তরা যদি থাকে যে আমাকে বীর বাহাদুর বলবে, সে শহীদে কি কাজ আসবে না, আল্লাহ নবীর জন্য। হাদিসটা কি বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব করা হবে শহীদদের। যখন আল্লাহ তাআলা তাকে ডেকে বলবেন, হে শহীদ, তুমি তো শহীদ হয়েছ, তোমাকে আমি এই পৃথিবীর আলো বাতাস, চন্দ্রের সূর্যের আলো, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করছি পানি, সেই স্বচ্ছ পানি তুমি খেয়ে বেঁচে আসো, আমার অক্সিজেন বাতাস তুমি পেয়ে বেঁচে আসো,
ঘন্টার পর ঘন্টা অক্সিজেন নেওয়ার জন্য টাকা দিতে হসপিটালে, কিন্তু ফ্রি তুমি অক্সিজেন নিয়ে বেঁচে আসো। এগুলো আমি তোমাকে ফ্রি দিই, তোমাকে বাঁচিয়ে রাখছি। আমার সূর্যের তাপ, আমার আলো বাতাস, এগুলো দিয়ে, এগুলো তুমি কি স্বীকার করো? হ্যাঁ আল্লাহ, শরীরকে বলতেছেন হ্যাঁ আমি তো এগুলো স্বীকার করি, এগুলো আমি হয়েছে। তোর কি করছো আমার জন্য তুমি? আল্লাহ কিন্তু জানে আগে থেকেই, তার নিয়ত কি ছিল না, শহীদ যে হয়েছে খালেদ ছিল না। মানুষ কি বলবে? বীর বাহাদুর বলবে। এই জন্য সে কি হয়েছে? শহীদ হয়েছে। আল্লাহ বলছে এই নিয়ামত জানে তুমি দিয়েছি, তোমাকে দিয়েছি, সে নিয়ামত তুমি স্বীকার করো? হ্যাঁ আল্লাহ, আমি এই নিয়ামত কি করি? স্বীকার করি। তো তুমি আমার জন্য কি করছো? আল্লাহ আমি তোমার জন্য, তোমার দিন প্রতিষ্ঠার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে এই পর্যায়ে আমি শহীদ হয়ে গেছি, এটা বলছে। কিন্তু তার নিয়তে আগে ছিল কি, আমি এখন শহীদ হয়ে আমাকে কি বলবে? বীর বাহাদুর বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন না, তোমাকে বীর বাহাদুর বলবে। গৌরব অর্জনের জন্য তুমি কি করছো? শহীদ হয়েছো। যাও তাকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। 2 নম্বরে আলেম ওলামা যারা, তাদের বিচার করবে। তাদেরকে অনুরূপভাবে আল্লাহ তাআলা যে নাজ নিয়ামত পৃথিবীতে ভোগ করে আসে, তাকে নিয়ামতের প্রত্যেকটা নিয়ামত তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে। এই যে নিয়ামতটি আমি তোমাকে বাঁচিয়ে রাখছি, এই নিয়ামতের শক্তি আদায় করতে তুমি কি করেছো? বড় আলেম হয়েছো তুমি, কি করেছো? কিন্তু সে আলেম হয়েছিল আমাকে বড় হুজুর বলবে, অনেক বড় বক্তা সাহেব, এই সেই আমাকে লোকেরা বলবে। তোমার নিয়ত ছিল এটা, তুমি আমার কালাম, রাসূলুল্লাহর হাদিস, এলেম কালাম যা শিখছো আমাকে রাজি খুশি পাওয়ার জন্য না, তোমার বড়ত্ব প্রকাশ করার জন্য, বড় আলেম সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। বড় আলেম তুমি একেবারে ফেমাস হয়ে যাবে, এই ধারণা চিন্তা চেতনা তোমার ছিল। তুমি আমার জন্য কি করেছো? এই নিয়ামত আমার ভোগ করেছো, তুমি আমার জন্য কি করেছো? আল্লাহ আমি তোমার জন্য তোমার কোরআন হাদিস এলেম জ্ঞান অর্জন করেছি, মানুষদেরকে শিক্ষা দিয়েছি। আল্লাহ তো জানা, তার নির্বাহ করো না, তুমি ভুল বলছো, তোমার নিয়ত এটা ছিল না, তোমার নিয়ত তুমি খালাস করো নাই, তুমি নিয়ত করছো বড় আলেম সমাজ তোমাকে বলবে। তুমি এলেম কেন শিক্ষা করো? পৃথিবীর কেউ না জানো তুমি বড় আলেম, একমাত্র আমি আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্ট অর্জনের জন্যই করছো। তাহলে তোমার প্রত্যেকটা এলেম শিক্ষা করা, শিক্ষা দেওয়া, প্রত্যেকটাই কাজে আসবে। আল্লাহ তো নিয়তের খবর জানে, সে কি নিয়ত করেছিল দিলে অন্তরে, আল্লাহ তো জেনে গেছে। তুমি বলবে যাও তাকে উপর করে টেনে এসে জাহান্নামের দিকে নিয়ে যাও। 3 নাম্বার দানবী, যারা অনেক ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছে, তাকে জিজ্ঞেস করবো আমি তোমাকে আলো বাতাস, এই পৃথিবীর নাজ নিয়ামত সব কিছু দিয়ে আমি তোমাকে বাঁচিয়ে রাখছি, আমি তোমাকে বানাইছি, সৃষ্টি করছি, তো এর শুকরিয়া আদায় করতে তুমি আমার জন্য কি করেছ? অনেক ধন সম্পদ তোমাকে আমি দিয়েছি। তখন সে ধনাঢ্য ব্যক্তি বলবে আল্লাহ আপনার জন্য আমি দ্বীনি প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, এতিম, গোরাবা যা যা দরকার সব কাজ আমি সহযোগিতা করে আসছি। না, তোমার দিলে অন্তরে মসজিদে দান করলে ফজিলত, সে নিয়ত দেওয়া নাই, মাদ্রাসায় দান করলে ফজিলতের নিয়ত দেওয়া নাই। তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছি, তুমি যদি কিছু না দাও লোকে কি বলবে? লোকের মুখ, লোকের চাহনি থেকে বাঁচার জন্য, লোকের কথা থেকে বাঁচার জন্য তুমি দিয়েছ। আজ তোমার দান খয়রাত সদকা কি হবে না, কোনো কাজে আসবে না। নিয়ে যাও তাকে, টেনে হিসেবে নিয়ে যাও, তার কোন দান আমি কবুল করলাম। কি বললেন এই হাদিস থেকে? মুসলিম শরীফের হাদিস। নিয়তটাকে একেবারে পারফেক্ট, পাকাপোক্ত করতে হবে। প্রত্যেকটা কথা, কাজ, কলা, আচার, আচরণ সবটাই যদি আখিরাতমুখী হয়, প্রত্যেকটাই আপনার জন্য আবার বলে
গণ্য হবে, সামিল হবে। কথা বলতেছেন একজনের সাথে, হাদিসে এটাও আছে, হাসি মুখে একজনের সাথে কথা বলা, সেটাও কি একটা ইবাদত। আপনি কথার পেজ ভঙ্গি এরকম ভাবে বলছেন কৌশলে, আপনার মেধার কারণে আরেকজনের দুর্বল, সরাসরি বলেন না, ইনডাইরেক্ট তাকে বলছেন, কিন্তু সেই শব্দটা শুনে আঘাত পাইছে। আপনার নিতে ছিলাম এইভাবে কথার মধ্যে একটু আঘাত পাপ হয়ে গেছে। এই জন্য নিয়তটাকে খালেজ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা দেখেন না, লক্ষ্য করেন না মানুষের বাহ্যিক স্বরূপের দিকে এবং তার ধন সম্পদের দিকে, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখেন তার আমলের দিকে। আমলের দিকে দেখেন তার আমলটা কি। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুশ শুরা 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হাসি ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি এই পৃথিবীতে সে শুধু পার্থিব দুনিয়ার ফসলই চায়, মান কানা ইউরিদু হাসাল আখিরাতি, যে ব্যক্তি শুধু আখিরাত চাবে, যদি সে আখিরাত চায়, নাজিদ লাহু ফি হাসি, তাকে আখিরাতের সামান তাকে বৃদ্ধি করে দেওয়া হবে। দুনিয়াতে সে যদি কি চায় তার নিয়ত থাকে, দুনিয়াতে রতিমিতে যা কিছু দরকার সে তো করবেই, কিন্তু তার নিয়ত আছে আখিরাতের অর্জন করার, আখিরাতের ফসলটা কিভাবে আমি অর্জন করতে পারি, এই একটা নিয়ত, চিন্তা চেতনা তার ভিতরে সবসময় কি করতেছে, লালন করতেছে। মান কানা ইউরিদু হাসাল আখিরাতি নাজিদ লাহু ফি হাসি, যে ব্যক্তি আখিরাত ইচ্ছা, কামনা, বাসনা, নিয়ত, চাহিদা তার আখিরাতমুখী, তার প্রত্যেকটা কাজ তো নাজিদ লাহু ফি হাসি, আখিরাতমুখী কাজ করার জন্য তাকে আরো বেশি বৃদ্ধি করে দিবে, সে সুযোগ করে দিবে। ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যে ব্যক্তি আখিরাতমুখী না হয়ে, আখিরাতের নিয়ত তার বিন্দুমাত্র নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কি করবে না? ওয়া মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়া চাইলে তাকে আল্লাহ দুনিয়া থেকেও সামান্য কিছু দিবে। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আল্লাহ তাআলা কি করবেন, আখিরাতে তার জন্য কোনো অংশ রাখবেন না। এই দুনিয়াতে থেকে আখিরাত পাওয়ার জন্য নিয়ত করতে হবে, তাহলে কি হবে, আখিরাত তো পাবে, আরো বাড়াই দেব, আখিরাত কাজ করার সুযোগ আল্লাহ বাড়াই দেব। এর বদৌলতে দুনিয়া আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন, সাজিয়ে দিবেন। দুনিয়া যে সাজাই দিবেন সেই কথাটা এই আয়াতে নাই, অন্য আয়াতে আছে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে কেউ এই পৃথিবীতে দুনিয়াতে, চাই সে পুরুষ হোক মহিলা হোক, ঈমান আনার পরে ঈমানদার হয়ে সে ভালো কাজ করবে, তার প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে তাকে আমি দুনিয়াও সাজিয়ে দিব, আখিরাতও সাজিয়ে দিব। তাহলে দুনিয়া থেকে আখিরাত যদি চাই কি লাভ? আখিরাত চাইলে দুনিয়াও লাভ, আখিরাত তো আছে, আখিরাতে কাজ করার আরো সুযোগ বেশি করে আল্লাহ বাড়াই দিবে।
আর যদি দুনিয়া ব্যস্ত থাকে, দুনিয়া চাই, তো দুনিয়া তো হয়তো দুনিয়া থেকে কিছু দিবে। কোরআন আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় দুনিয়াতে কিছু দিবে। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাত থেকে একেবারে বঞ্চিত, কিছু সে কি করবে না, পাবে না। দুনিয়ার জন্য আমরা পেরেশানি, অস্থির, দুনিয়া। সূরাতুল বনী ইসরাঈলে আরেক আয়াত আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে ব্যক্তি দুনিয়ার জন্য তাড়াহুড়া করে, দুনিয়া চায়, আমি আল্লাহ যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা দুনিয়া হয়তো কিছু তাকে দিব, ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, কিন্তু সে নিন্দিত অবস্থায়, দীক্ষিত অবস্থায়, অপমান অবস্থায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। পরের আয়াত কি বলছে? আর যে আখিরাত পাওয়ার জন্য ইচ্ছা করে, চেষ্টা করে, নিয়ত করে, হিম্মত করে, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা, শুধু নিয়ত করে না, নিয়ত করার পরে সে জান প্রাণ দিয়ে তার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে। ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া মুমিন, ঈমান আনার পরে সে প্রত্যেকটা ভালো কাজ করার জন্য সে সচেষ্ট হয়ে গেছে, চেষ্টা করতেছে। চেষ্টা কিভাবে করতেছে? আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যারা চলে আসছে চেষ্টা করতেছে, আসরের সময় হইলে আবারও চলে আসবে নামাজ পড়ার জন্য, সে চেষ্টা করতেছে। মাগরিবের আযান হলে আবার সে নামাজ পড়ে নিবে। সে পৃথিবীর যেখানেই থাক সেখানেই সে আল্লাহর হুকুমটা কি করে নিবে, মেনে নিবে। আখিরাত পাওয়ার জন্য সেটা চেষ্টা করতে হবে বলছে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। এইভাবে যদি চেষ্টা করে ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তখন তার চেষ্টা, সাধনা, আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی সবগুলো গৃহীত হবে, কবুল করে নেওয়া হবে, গ্রহণ করা হবে। এই জন্য নিয়ত, এখলাসের সাথে নিয়তটাকে খালেজ করে দিতে হবে আগে। এই যেমন দান করার ব্যাপারটা বলছি, আপনি সবার সামনে দান করেন, সমস্যা নাই, আপনার ভিতরে নিয়ত থাকবে কে আমাকে দেখলো, আমাকে দানবীর কইলো না কইলো এটা আমি পরোয়া করি না। আমার নিয়ত অন্তরে আগে কানেক্ট লাগাই দিবেন আল্লাহর সাথে, যে আমি শুধু কি আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য এটা করতেছি। বাস কবুল হবে। আর যদি নিয়ত থাকে আমাকে একটু হাদিয়া দিয়েছেন বা এটা করছেন, হুজুরে হাদিয়া দিছি আমি এরকম দানবী পাই, এটা না। আপনার যদি নিয়ত থাকে একটা ভালো কাজ করছেন বা এক করছেন, মসজিদে দিচ্ছেন, মাদ্রাসায় দিচ্ছেন, কেউ দেখুক না দেখুক এটা না, আমি শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই আমি এই কাজটা করছি, বাস। এরপরে আপনার নিয়ত আগে খালেজ করে নেবেন, কানেক্ট লাগিয়ে নেবেন আল্লাহর সাথে আগে। এরপরে দুনিয়ার কেউ দেখুক না দেখুক, দানবীর বলুক না বলুক, সেটাই কিছু ক্ষতি হবে না। বুঝে আসছে কথা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নিয়তের উপরে যে আলোচনাটা আজকে রাখলাম, আমাকে এবং সকলকে আমাদের নিয়তকে খালেজ করে ইখলাসের সাথে আল্লাহ তাআলার জন্যই একমাত্র ইবাদত বندگی করে কবরে যাওয়া আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।